আগের ভিডিওতেই তোমরা দেখেছিলে যে কেমন করে আমি শাড়ি পরে রেডি হয়ে কোথায় কোথায় ঘুরতে গেছিলাম। এখন তোমাদের সাথে শেয়ার করবো যে সরস্বতী পুজোয় আমি কেমন সেজেছিলাম। হ্যাঁ আমি জানি ভিডিওটা আপলোড দিতে অনেকটা দেরি হয়ে গেছে, কি করব বলো, পাড়ার পুজো হচ্ছিল, আমি তো ভয়েস ওভার দিতেই পাচ্ছিলাম না। বাই দ্য ওয়ে, তোমাদের সরস্বতী পুজো কেমন কেটেছে বলো? আমি তো শুধু আমার কথাই বলে গেলাম, তোমাদের থেকে তো জানাই হয়নি। একটা কোশ্চেন কয়েকদিন ধরেই আমার মাথায় ঘুরঘুর করছে, তো ভাবি তোমাদেরকেই কোশ্চেনটা করি। সরস্বতী দেবী হচ্ছে গিয়ে বিদ্যার দেবী, আর রাধাকৃষ্ণ আমাদেরকে ভালোবাসতে শিখিয়ে গিয়েছিল, বলেছিল যে ভালোবাসার থেকে বড় শক্তি নাকি কিছু হয় না। এই যে সরস্বতী পুজোতে এত কাপেলদেরকে আমরা দেখছি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, না সরস্বতী পুজোতে এই নিয়মটা কেন, রাধাকৃষ্ণের পুজোতে এই নিয়মটা নয়? রাধাকৃষ্ণের পুজোতে তাও যদি সবাই এরকম টুইনিং করে ঘুরে বেড়াতো সব দুজন দুজন, তাহলে আমার মনে হয় বেশি সেটা দেখতে ভালো লাগতো। জানি না কেন এরকম একটা অদ্ভুত কোশ্চেন আমার মাথায় এসছে। তো যাই হোক, দেখো এত কিছু বলতে বলতে আমার তো এখানে রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আগের বছরের মতন এই বছরও কিন্তু আমি আর আমার একটা বান্ধবী ঘুরতে গেছিলাম, সেটা তোমরা আগের ভিডিও দেখলেই বুঝতে পেরে যাবে। আর আমরা প্ল্যান করেছিলাম যে সব থেকে ভিড় কম এমন একটা জায়গায় আমরা যাব, যেখানটায় গিয়ে একটুখানি নিজেদের মতন টাইম স্পেন্ড করতে পারবো। ফাইনালি রেডি হয়ে গেছি, কেমন লাগছে আমাকে জানিও, আর নেক্সট মিনি ব্লগের জন্য অপেক্ষা করো। বাই।